আচ্ছা রাহুল, এই বাজিতে তুই যদি হেরে যাস? তুমি যেখানে বসে আছো, ধরো সেখান থেকে তুমি যদি কুয়োয় পড়ে যাও? পড়বো না, সাপোর্ট আছে। আমারও সাপোর্ট আছে। পূজার ভালোবাসা, ভালোবাসারও যে একটা জায়গা আছে, সেটা তারা দেখতে পায় না। এইগুলো গিললেই কি প্রমাণ হয় যে ভালোবাসা শুধু তোর মধ্যেই আছে, আমার মধ্যে নেই? আমিও ওটা খেতে পারি। জল খাবেন কাকু? এই আমাদের বাড়ির কাজের লোকগুলো তো এগুলো মুখে তোলে না। ছোটবেলা একবার তুমি আমায় বলেছিলে, জীবনে কিছু পেতে হলে সেটাকে লক্ষ্য হিসেবে নিতে হয়। দিনের পর দিন ছেলেটা কষ্ট করবে, যন্ত্রণা পাবে, আর ওই মেয়েটা রাজধানীর মতন ওর ঘরে বসে হাইস করবে। আপনার ছেলেকে থেকে আপনার যতটা কষ্ট হচ্ছে, পূজাও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। রাহুল বাবু মাটিতে শোয় বলে পূজাও মাটিতে শোয়। যে খাবার রাহুল বাবু খায়, সেই একই খাবার পূজাও খায়। আর শুধু তাই নয়, রাহুল বাবুর কষ্টকে একটু ভাগ করার জন্য পূজা নিজের বাড়িতে কাজের মেয়ের মতো থাকে। রাহুল বাবুর নামে রোজ মন্দিরে প্রদীপ জ্বালায়, যাতে উনি একটু ভালো থাকেন।